বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঘরের সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। এখানে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, উনি একটু পরেই এসেছেন, অর্থাৎ আমাদের সবার শেষে উনি এখানে। তো আমি বললাম যে পাকঘরের এইখানে আমি একটি টেবিল দিয়েছি, এটাতে রান্না করা পাতিল রাখি খাবার দাবারের। তো এটার পাশেই বসেছেন, মেয়ে সব কিছু এনে দিচ্ছে। তো আমি পিঠা দিয়েছি বানিয়ে, আর এখন চা গরম করে দিলাম। উনি চা খেয়ে নাস্তা শেষ করে চলে যাবেন, আর ঔষধগুলো খেয়ে নেবেন। মেয়েকে ডাকছেন আর কি, মেয়ে বুঝিয়ে দিচ্ছে, ঔষধগুলো খাইয়ে দিচ্ছে। আর আমি পাকঘরে কাজ করছি। আজকে বেশ কিছু কাজ করতে হবে আমাকে। মেয়ের আজকে এক্সাম নেই, মেয়ে বাসায় আছে। ঔষধগুলো ভালো মতো বুঝে খাইয়ে দেওয়া হচ্ছে, যেহেতু অনেকগুলো ঔষধ, সকাল দুপুর রাতের ঔষধ, আবার পরিমাণেও বেশি, সেজন্য বেছে বেছে মেয়ে দিচ্ছে, আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। তো আমি এদিকে গুছগাছ করছি। সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছে। আজকে হয়েছে কি, আমি যে একটা পাতিল রাখার র্যাক বানিয়েছিলাম স্টিলের আর কি, ওটা ওইখানেই এনে রেখেছিলাম। আজকে এটাকে এপাশে সেট করব। তো খাবার টেবিলটা সরাতে হবে, তাই আমি এসেছি খাবার টেবিলটা একটু ফ্রি করব। দেখছি যে ওদের বাপ বেটির এখনও ওষুধ খাওয়া শেষ হয়নি। এই যে শপিং ব্যাগে আমি দেখিয়ে দিচ্ছি সব ঔষধগুলো এটাতে রেখে, ওই পাশে আরেকটা টুলার মতো আছে, ওই টুলের উপরে রেখে দিতে। তো আমার হাজব্যান্ড একটা একটা করে সবগুলো ঔষধ খেয়ে নিচ্ছে, মেয়ে দিয়ে দিচ্ছে। আর এখন নাকের ড্রপও দেওয়া লাগবে, তো তো ওটা বাকি রয়ে গিয়েছে, ভুলে ওটা সহ আবার শপিং ব্যাগে রেখে দিয়েছিল। তো ওটা বের করে এখন ওইটা দেওয়া হবে। আর বাকি ঔষধগুলো খাওয়া শেষ করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড সহ মিলে। হাতে ক্যানোলা লাগানো, নাড়াচাড়া করার জন্য বারবার নিষেধ করছি, কথা শুনে না। আবার মেয়েও বলছে যে আপনি হাত বেশি নাড়াচাড়া করবেন না, কিন্তু উনি শুনছেনই না। উনি ওই হাতে নাড়াচাড়া বলতে কি 10 দিনের মতো রাখতে হবে এটা, তা ওই হিসেবেই তো ব্যবহার করতে হবে। এটা অনেক সময় এই হাতে বেশি চাপ যেন না পড়ে, এই জন্য আর কি। তো উনি ওইভাবে চলাফেরা করেন না আর কি, একটু সতর্ক হয়ে চলাফেরা না করার দরুনই অসুস্থগুলা ভোগ করতে হচ্ছে। নিয়মকানুনগুলা, ওষুধ খাওয়ানো, বিশেষ করে ওনার লাইফস্টাইলটা আর কি, চলাফেরা খাওয়া দাওয়া, এগুলো বারবার ওনাকে বলে দিতে হয়। উনি শুনতে চান না, মানতে চান না। উনি বলেন যে ওনার তো সমস্যা হচ্ছে না। এই হচ্ছে যত জ্বালা। ওনাদের ওষুধ খাওয়া শেষ হয়েছে, ওনারা চলে গিয়েছেন এখান থেকে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যে কর্নারের ওই ঝুড়িটা আর রুটির বক্সটা ওইখানে রাখবো, ওই কিচেন র্যাকটা আর কি। যাই হোক, আমার হাজব্যান্ড তো অনেক আগেই চলে এসেছে, এরই মাঝে ওনার ফোন বাজতেছে। তো আমি ফোন রিসিভ করছে না দেখে ওই পাশ থেকে শুনতেছি শুধু কল আসছে। তো আমি দেখতেছি এসে আর কি কী করছেন উনি, তাহলে ফোন তো রিসিভ করছেন না, বাজতেই আছে। এসে দেখি যে উনি নামাজ আদায় করছেন, কাজা নামাজ রয়ে গেছে আজকে সকালে। উনি একটু অসুস্থ হয়েছিলেন, একটু না মোটামুটি অসুস্থ, ওনার উপর দিয়ে গেল আজকে সকালবেলা আর কি। ওই অসুস্থতার উপরেই আরও আবার অসুস্থতা, যার জন্য সবার শেষে নাস্তা সেরে তো একটু দেরি করে উঠেছিলেন, তো নামাজটা এখন আদায় করে নিচ্ছেন। তো আমি ফোনটা বন্ধ করে এসে এই যে জায়গাটা ঠিক করে নিয়েছি। এপাশে আবার মেয়েও আছে, আমাকে হেল্প করছে। এই কাঠের পিসগুলোর উপরে এই যে আলমিরাটা বসাবো, তো এখন বসিয়ে নিয়েছি। আর এই যে এই র্যাকসিনগুলা আমি এর উপরে বিছিয়ে দিব, বা ভেতরেও
যেটা যেখানে হয়। এই র্যাকসিনগুলা কিন্তু নতুন কেনা হয়নি। এগুলো আমার অন্যান্য র্যাকগুলোতে দেওয়ার জন্য যখন কিনেছিলাম, তো কেটে যেগুলো বেঁচে রয়ে গিয়েছে ওগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন খুঁজে খুঁজে বেছে বেছে দেখছি কোনটাতে কোন তাকে কোনটা লাগানো যায়। তো ওভাবে মুছে আমি লাগিয়ে এই যে কিচেন র্যাকটা রেখে এখানে এখন অন্যান্য গুছগাছ করব, বাজার সদাই গুছগাছ করব। তবে এখানে আজকে এই যে বকচয় আর হচ্ছে ক্যাপসিকাম কুটে নিয়েছে মেয়ে, চাইনিজ রান্না রাঁধবে দুপুরের জন্য। আমি তো এখনও সেরে উঠতে পারিনি কাজকর্ম। তো মেয়ে ওগুলো আমাকে দেখাতে এসেছে যে কিভাবে কাটবো। তো আমি দেখিয়ে দিলাম। তো এরপরে সব কাজ শেষে গুছগাছ শেষ করেছি, তবে তাকগুলোতে এখনও জিনিসপাতি রাখিনি আর কি। তো এখানে এসেছি, আমি দেখছি মেয়ে কী করছে। ওটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বাজার সদাইগুলো একটু গুছাচ্ছি আর কি। আজকে বেশি বাজার সদাই নাই, ফ্রুটস আছে কিছু, এগুলো আমি রেখে দিচ্ছি ঠিকঠাক করে। আসলে ঘরের কর্তাই যদি অসুস্থ হয়ে থাকে, মন মানসিকতা তেমন একটা ভালো লাগছিল না, কাজকর্মও ভালো লাগছে না। আজকে মেয়েটা আছে বলে তাও একটু কাজে কর্মের মধ্যে ব্যস্ত আছি দেখে তেমন একটা মানে সময় কীভাবে যে পার হয়ে যাচ্ছে অতটা ফিল করি নাই। যখন একা থাকি আর হাজব্যান্ড তো দোকানে না গেলেই নয়, ওনাকে যেতেই হবে। তো ওইখানে গেলে আবার কি হয় না হয়, উনি তো ওই যে বললাম না, নিজে থেকে সতর্ক হয়ে চলে না। একটু চললে বলার পরে একটু চললে আবার নিজের মতো হয়ে যায়, এরকম আর কি। তো বড্ড টেনশনে থাকি, কি করছে না করছে, দোকানে আবার অসুস্থ হয়ে যাচ্ছে কি না। তো এখানে বাজার সদাইগুলো গুছিয়ে রাখছি, কিছু কাঁচামরিচও ছিল, ওগুলোও বেছে বুছে রেখেছি। এখন আর গোসল করা, নামাজ পড়া, এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। একটা টমেটো একটু নষ্ট ধরনের রয়ে গিয়েছে, মেয়ে খেয়াল করেনি, তো আমি ওটা নিব এখন পাকের ঘরে। এর কাছে থাকলে রান্নার সময় দিয়ে দেওয়া হবে। এই যে আমি পরবর্তীতে রান্না করব রাত্রের জন্য আর কি। এখন মেয়ে যা রান্না করেছে, আগেরও কিছু তরকারি ছিল, ওই দিয়েই আমাদের আজকে চলে যাবে। এদিক থেকে যাওয়ার আগে মেয়ের রান্নাবাড়ি একটু দেখছিলাম। গোসল সেরে এসেই মার গালতে পারবো ওইভাবেই দেখে গেছি। আর এই যে ভাজিটা সয়া সস দিতে বলেছিল, পরে দেয়নি, আছে অবশ্য ঘরে। যাই হোক, ওর মতো করে করেছে। ডিম আছে, তরকারি তো আছেই, তবে এইটা খুব টেস্টি হয়েছিল। শেষ পর্যায়ে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।